একজন কৃষকের কাছে নবান্ন উৎসব যেরকম সবচেয়ে আনন্দের, তার ঘরে নতুন ধান আসে, নতুন ফসল আসে, আগামী দিনে পথ চলার জন্য নতুন অনুপ্রেরণা পায়। ঠিক তেমনি একজন শিক্ষার্থী নতুন বছরে নতুন ফলাফল হাতে পায়, নতুন শ্রেণীকক্ষ পায়, নতুন পাঠ্যপুস্তক পায়, নতুন ভাবে চলার উৎসাহ পায়, নতুন স্বপ্ন আসে, আগামী দিনে নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে পারে। আজকে সেরকমই একটি সময়। তবে পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই সবাই প্রথম হয়, আজকেও সেরকমই সবাই প্রথম হতে পারবে না। তবে আজকে যারা প্রথম হবে তারা যে চিরদিন প্রথম থাকবে এটাও যেরকম সত্য নয়। আজকে যারা প্রথম হতে পারে নাই, কালকে যে তারা প্রথম হতে পারবে না তারও কোনো গ্যারান্টি নাই। অতএব আজকের দিন আগামী দিনের জন্য একটি মাইল ফলক হিসাবে মনে করতে হবে। এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিয়ে শেষ করব। টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাতি তৈরি করেছিলেন, উনি বৈদ্যুতিক বাতি তৈরি করার জন্য 10,000 বার চেষ্টা করেছিলেন, মাত্র 10,000 বার চেষ্টা করেছিলেন। উনি যখন সফল হলেন, সাংবাদিকরা আসলো, মিডিয়া আসলো, সবাই আসলো, বললো স্যার ইউরেকা, আপনি তো আবিষ্কার করে ফেলেছেন আজকে, তবে আমরা শুনেছি আপনি নাকি 10,000 বার চেষ্টা করে এই বাতি আবিষ্কার করেছেন। বললো জি। তাহলে কি আপনি 9,999 বার ফেল করেছেন? বলে নো, আমি 9,999টি নিয়ম আবিষ্কার করেছি, যে নিয়মগুলোতে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা যায় না। বাট একটি নিয়ম আবিষ্কার করেছি যে নিয়মে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা যায়। অর্থাৎ উনি কিন্তু 9,999 বার ফেল করেননি, 9,999 বার চেষ্টার ফসল উনি পেয়েছেন। 10,000 বারের বার উনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন। আমরা একবার দুইবার ফেল করলেই আমাদের মন খারাপ হয়ে যায়। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি যত ফেল করবে তত শিখবে। এবং আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ওনার জীবনে প্রেসিডেন্ট হওয়ার আগ মুহূর্ত জীবনে যতগুলো কাজ করেছেন প্রত্যেকটা কাজে উনি ফেল করেছেন। জীবনে বড় বড় 22টা ফেল আছে ওনার জীবনে। শেষ মুহূর্তে একটাই সফলতা, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। ওনার জীবনে যতবার ফেল করেছে, কোনো ফেল কি ওনার জীবনে কোনো প্রভাব পড়েছে?